আল কুরআন অনুসারে মহাবিশ্ব এবং সমস্ত জীবন্ত বস্তু সৃষ্টির তত্ত্ব এবং তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা। আল কুরআন, তারা কি লক্ষ্য করে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী উভয়ই একসাথে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করেছি এবং সমস্ত জীবন্ত বস্তুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। তবুও কি তারা বিশ্বাস করবে না? সূরা আল-আম্বিয়া। বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই আয়াতটি আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্বের সাথে চমৎকারভাবে মিলে যায়। বিজ্ঞানীদের মতে, মহাবিশ্ব একসময় একটি বিন্দুতে সংকুচিত ছিল, যা একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে সম্প্রসারিত হতে শুরু করে। কুরআনে বলা হয়েছে যে আকাশ ও পৃথিবী একসঙ্গে ছিল, তারপর আল্লাহ তা পৃথক করেছেন, যা বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি ও সম্প্রসারণের ইঙ্গিত দেয়। এছাড়া আয়াতে উল্লেখ করা হয়েছে যে সমস্ত জীবন্ত বস্তু পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আধুনিক জীববিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে যে সমস্ত প্রাণীর কোষের প্রধান উপাদান হল পানি, যা জীবনের জন্য অপরিহার্য। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল সমুদ্রের পানিতে। এই আয়াত আধুনিক বিজ্ঞান ও কুরআনের বিস্ময়কর সামঞ্জস্য প্রকাশ করে, যা কুরআনের ঐশ্বরিক উৎসের ইঙ্গিত দেয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন।